$209 নম্বরের অ্যাকাউন্টে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে আসে তো। 209 টিভি। হ্যাঁ HTL। আসুন কটার দিকে? হ্যাঁ দোকানে আসুন কটার দিকে? আমার দোকান খোলা হয় 9টার দিকে। তেল বোতলের সিরিয়াল তোলা কিনে ভোর ঠিক একদম আমাদের 9টার সময় দোকান খুলি। নিয়ে যেতে হবে। 209 কার্ডটা দেখতে হবে। কাজ ফেলা তো না বুঝেছো? যেটা ইয়া আছে জি রেজাইছি কয়েকদিন 31টা রেখে 5 দিন আগে গেল কার্ডটা। হ্যালো হয় যে কথা বলেন দ্বিগুণ ভাই কথা বলেন। হ্যালো হ্যাঁ কিরে 10টায় খুলবে 9টা পর্যন্ত খুলি। আর তুই যদি আগে আসছিস তাই তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ তাহলে পাম্পে তুই এক কাম কর, পাম্পে গাড়ি ফেলা ঠিক যা কি রাখা যায় গাড়ি রেখে যাওয়ার সাথে আল্লাহ দৈনিক গাড়ি তাই অনেক আমি রাই গেছিলাম না আমার গাড়ি। হ্যাঁ সেটা তোর ব্যাপার, আমি বললাম এটা হচ্ছে কী করবি কি না করবি নিজস্ব লোক এটা তোর ছাড়া ব্যাপার। পাওয়া না আমরা যে সে না আমি জানি না। ওদের পাম্পে শহীদুল আছে কোন ওইগুলি কথা বলে উঠে দিল। কই পানি বোতল দাও, পানি দিনে খেয়ে নেই। এই জায়গা পাম্প যায় না क्या पाम्प तरीस নামতে तो कॉलेज में খেয়াল করে না। হ্যালো 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 হ্যাঁ আমি আসি তো ওইটা বলে কালকে তেল দেবেন ভোরে হ্যাঁ তোর মধ্যে अरे भोरे আসা কালকে কে পাম্পে শিপলি তেল দিতে কোন শিপলি না কালকে দে শনি শুক্র শনি বন্ধ রাখে মানে আসবে না আজকে রাত্রে আসবে ভোরবেলা তেল এই পাম্পে দিচ্ছে বলে 7 দিন তেল দিলে বলে হাহাকার বোঝা গেল না এখন পানি বুঝতে পারছেন একটা না ফ্যান আছে ওদের অন্যান্য জায়গায় দেশে শিক্ষা খালি দেওয়া দিলাম ওর ফ্যানে ভরে দিয়ে যাবে গ্রামের ভিতর ধরো কত মোটরসাইকেল আইসো সব ওই পারেতে সব ওই যে পান টিপতে চলে আসে, পান টিপতে চলে আসে। তো গাড়ি কি নাই রাত 1টার সময়তে? এখন মানুষের ঘরে ঘরে গাড়ি রাত 8:30 ধরো সিরিয়াল আছে 8:30 দিয়েই 8:30 ছুঁই দিতে গাড়ি। আগে তেল নেই সকালবেলা দেয় তুই 8:30 ছুঁই দিতে ওরা বাদ যায়, ঘুম পাড়তে না গাড়ি পড়ে। আমি তো বললাম না তো লোক তো নাই মনে তাহলে গাড়ি মারি যদি কেউ নেই তো গাড়ি যদি নিয়ে যায় তো দেখতেছে নিয়ে গেলে আর গেলে একজন এর আগে তেল নিলাম তো গাড়ি থুয়ে গেছি নিয়ে যা কানে পাইছি দাদা তেলের জ্বালা তো মুইছে এক দোষ কথা। সিরিয়ালের লাগাতে পারি দেখো যুদ্ধ শেষ না হলে আরো বড় সমস্যা হয়। সমস্যা তো হয়ে গেছে আপনি অফিস আদালত বলে সন্ধ্যা 6টা বন্ধ করতেন। রবিবার তো তাই করবি
এই জ্বালানি কমায় দেবে এই যে অফিস ইটি এরে তুমি একটা বক্তব্য শুনছো, জ্বালানি কমাই দিবি, এটা ছাত্রর বক্তব্য শুনছেন আপনি? স্কুল বন্ধ দিচ্ছে, বাসাতে অনলাইনে ক্লাস করবে। এই রুমের মধ্যেই আমরা ক্লাস করছি কতজন? 60 জন ধরেন, 60 জন, কিন্তু এই রুমে ফ্যান চলতেছে কয়টা? এটা 2টে 3টে 4টে 5টে 6টা ধরেন, প্রত্যেক খোপে খোপে 2টে করে ধরেন, তাহলে 60 জনের 6টা ফ্যানে কাভার দিতেছে। হ্যাঁ যাচ্ছে। কিন্তু এইবার কিন্তু যখন 60 জন বাড়ির দেয়া 60 জন অনলাইনে ক্লাস করে তখন 60টে ফ্যান লাগবে। তাহলে বিদ্যুৎ কমলো না বাড়লো? জ্বালানি খাত ছোট্ট একটা বেশি এই কথাগুলো বলছে। আচ্ছা, এরপরে গেল গা আপনার যখন আমরা রিলস দেখবো, মানে বাড়িতে থাকবো, তখন তো আমরা ফোন টেপবই, বিভিন্ন রিলস দেখবো, এটা দেখবো ওটা দেখবো, তাহলে বিদ্যুৎ আমার ফোনের পানি দেখতে দেন, চার্জটা কমতেছে, চার্জে দেওয়া লাগবে না, তাহলে আপনার কি হলো? পানিতে শুনি যায় খরচ বাড়ি গেল না? যুক্তি কি এত কেটে বাচ্চা, বিশাল চিন্তার ব্যাপার। তো আপনি অনলাইনে ক্লাস করাবেন জ্বালানি সাশ্রয়ের জন্য, কিন্তু জ্বালানি তার বাড়বে, আর খরচ বাড়বে। আর 6টায় কইতো তো 10 দিন পরে, এটি বাস্তব কথা। কারণ আমি আমার বাড়ি থাকলে পরে আমি কি করবো না, আমার ফ্যান চালাইনি লাগবে। হ্যাঁ, চালানি লাগবে। আমার যদি বিদ্যুৎ না থাকে, এসি ডিসি ফ্যান হলে আমার চালানি লাগবে, তাহলে কি হলে? তাহলে এইসব মন্ত্রী, এদের মতো মন্ত্রী দেখি হবে, এদের মাথায় যদি এতটুকু বুদ্ধি না থাকে, ওইটুকু ছেলের মাথায় যে বুদ্ধি আছে। শিক্ষামন্ত্রী বলতে ভালোই এবার ভালোই মন্ত্রী, এদের মন্ত্রীদের বাড়ি দিতে তো এক পিস। ও এই যে এই কার্ডটা তুমি নাও তো, এই কার্ডটা না, তুমি শোনো, তুমি কথা কও, ফোন দাও, তোমার কাছে দাও। আজকে আজকে দিবি নি? বাড়ি কোনে? বাজারের কাছে। কোন বাজার? লালন বাজার না, সরি, জয় বাংলা। তো আজকে যাবা, সমস্যা কি? যাবো না বিকেলে, কালেকশন পাইছো? ওই 9,000 দিচ্ছে। আচ্ছা, নয়নের আছে কত? 2500, এর আগে থেকে 500 থাকতে নেই। আচ্ছা, কার্ডটা নিয়ে এসো, কার্ডটা নিয়ে এসো, আমি দেখতেছি। এদের তো এই কার্ড তোমার না? নাই, আটটা বাজার না। আরটা যে বাবুলের কাছে যাবো, দেখি পরশু দিন দেখা হয়েছিল, কথা কয়েছিলাম, পাশে এক বেলা পরে আসো, আর 2,000 দিয়ে এই মাসে আবার ওইগুলো সব পরিশোধ করে দিবি। এ মাসে কারো তো বাদ দেওয়া যাবে না, একটা অ্যাকাউন্টে ফাঁকা রাখা যাবে না। 8 তারিখে কিস্তি কাছে আজকে ফোন দিয়েছি। 8 তারিখের কিস্তি দিলে সেটা 8 তারিখে, মানে ফোন দিলাম, কয়া করে রাখলাম 12 তারিখে কিস্তি, পথে আসে 12 তারিখ 9 তারিখ না বুঝলি, 11 তারিখে শুক্রবার তা আমি জানি না। ওই তো পথে 11 তারিখে আসে। আচ্ছা ঠিক আছে। পাম্পের ডিজেল দিচ্ছে কি কার্ডে? কাটে মনে করছে। আরে তোমার যে ভোটার আইডি কার্ড নিচ্ছে, তুলে যাবে আমার এই মনে হয় তাহলে কালে তেল কার্ড বানাচ্ছে, ডিজেল কার্ড, এত একটা, এই যে আমাদের এটা কার্ড, মানে কয়বার নিবে আপনি লিখে দেন, ওইখানে পরিচয়পত্র দেখে পরিচয় লিখতেছে, ঠিক আছে, কোন ডেটে কত লিটার তেল নিল, 1 মাস এসে কত লিটার তেল নিল, আপনার একটা সর্বোচ্চ সীমা আছে, হয়তো দিতেছে। পাম্পওয়ালার হিসাবের দরকার নাই, কার্ডে হিসাব থাকলে আপনি যত সময় যতবার তেল নিতে আসবো কার্ড নিয়ে আসা লাগবে আমার, বুঝতে পারছেন? এর তেলের একটা লাইসেন্স ভালো হয়ে গেছে, খারাপ হয় হ্যাঁ,
ওই যে আইছে তোর কারেন্ট নাই, তুই তো আলি তুই তো চলে গেলি, কারেন্ট চলে গেল। ক তেল কি করে তাহলে তোমরা কি আর 10 লিটার তেল নিয়ে আনা এখন? 10 লিটার তেল, শোনে কেমন তেল আসো অমূল্য সম্পদ। তুই 1000 টাকা চালি সেটি একজন বাইরে দিবিনি, কিন্তু তুই 1 লিটার তেল নিলি হয়তো গাড়ি একটা বন্ধ হয়ে এনে পরিতে ফেলা ঠিক আছে। শহীদ কোন জায়গা থাকে? শহীদুল বাড়ি দেখলাম তো তেল। তাহলে আছে তেল এখন 10 টাকা তুলে দিয়েছে। 10 লিটার। এই 10টা তো আমার তো আচ্ছা তোর এটা ভোটার কার্ড দিলি পরে তুই তাহলে তুই পারবি না, ভোটার কার্ড দিলি পরে তাহলে ইয়ার সাথে কি বললাম? সিআর সাথে কি যার কার্ড যে তেল নিয়ে আসবে তার কার্ড লাগবে, তাহলে কি আপনি বলে তাহলে তেলে না। আমি এতে মোটরসাইকেলের কাজে ডাকি নিয়েছি। হ্যাঁ তারপর 10টা তেল দিলি। হ্যাঁ সাগর। হ্যাঁ হ্যাঁ। এই তেল আমি থবো বলে এই তো আপনি 5টা। তো ওর মধ্যে ওই কার এটা তোর না, হ্যাঁ। তো উঠে নিয়ে ওদের তেল উঠে নিয়ে যায়। 10টার সময় নিয়ে গেছে সব বাজে 10 সময় নিয়ে যেতে পারে। ভালো কথা, তাহলে তো তুই তুই আবার কামতিস কে, তো বাদ যাস না। কান্তিছি 3 বললো। হ্যাঁ মানে তোর এলাকায় 3 বলো তা আর আর মানুষের নাই। না থাকলে আর কি আর 50 টাকা তেল কাকা যদি চালা ধুই দিই তাও 50 টাকা কভার হবে না। হ্যাঁ। প্রতিদিন কয় লিটার হয়? আজকে প্রতিদিন তার দৈনিক জ্বালানি করে 7 এই গল্প শোনে 3 মানে এই কথা কইবেন না আল্লাহ মাফ করুক, কারণ আল্লাহ মানে 5ই লাগেছে কথা আছে না, মানে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করো। কয়দিন আগে ট্রান্সমিটার চুরি হয়ে গেল আমার, হ্যাঁ সেই দিনাদায়ী কয়াটা ট্রান্সমিটার কিনলে সেই লোক ঘরেরা আমার টাকা পাবি কিস্তির টাকা দেয় বিদ্যুৎ আল্লাহ মনে হয় কিরে আইসিস বয়। এইবার সেদিনকে আমার সেই ট্রান্সমিটার 22 টাকা কিনে পুড়িয়ে গেছে, ওই হচ্ছে এই সেটা বাদ। পুড়িয়ে গেছে নতুনটা ট্রান্সমিটার পুড়িয়ে গেছে। এইবার বলো কে এই পাড়ির দেবে, সেদিন কয়দিন আগে ধান লাগানোর আগে মোটর কিনে আসে 14,000 টাকা দিয়ে। ওটা কিনে দিলেন? কিনে নিয়ে আসে বুঝছিস, কাল পানির মধ্যে বাড়িতে ফেলা দেবে, ফেলাই পানি উঠে চলে আসবে। ওই মোটর 14,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, সে মোটরের বোধা পুড়িয়ে ওইটার ওয়ারেন্টি তো আছে। ওয়ারেন্টি নেই। কাকা শোন তোরে আর আমার এই একই অবস্থা হয় বুঝছেন ভাই? এদিক যাচ্ছি সেদিক কি এটা জ্বালা এ আর পিস বেঁচে গেছে, পিসের দাম নাই। পিসির দাম বাড়ছে। বাল বাড়ছে আজকে 700 টাকা মন, ওই তুমি তোমার- বাল জানো 750 টাকা মন। ওই তোমার কথাই ওই তোমার এই কথাই পিসের দাম তো 850 টাকার সর্বোচ্চ বেশি আছে, 820 টাকার বাজারে গেছে। লাস্টে আছে একজন আমার পরিচিত, আমার মামা হয়, মানুষের আপন স্বাস্থ্য মামা, ও পিস কিনবি বলে ভাই তাহলে তোর পিস আমার দে, ও বাহাদুরপুর নিয়ে যায়, সেই পিস হচ্ছে 850 টাকা মাই কিনেছে। 2 ভ্যান পিস নিয়ে গিয়েছিলে মাছপাড়া। তুমি গল্প কোনে দাও? কি অবস্থা হয়েছে? 750 টাকা পিস কিস্তি হয়েছে কবে থেকে? আমি বলবো এই এলা কারেন্ট নাই, হে এলা আপনারা কি বলে জানেন না চালা আরে বন্ধু তো চলতো অর্ধেক পাইকে গেছে রে। তো চুল পাকলে কি হয়? ওই শালা তোর বিয়ে হই না নাই, হ্যাঁ শালা তোর বিয়ে হই না নাই। সে না ভাই না ভাই, সে চিন্তা আমরা করবো না। না শোন, দাড়ি না পাকলে আর সমস্যা নেই। তোর বিয়ে দিয়ে দিচ্ছি। দাড়ি যার পাকে সে আছে বয়স্ক লোক। চুল ও পাকে আর- স্যারের ছোট ছোটার সাথে আমি কথা বললাম বুঝছেন, সেদিনকে যাওয়ার পথে গেলাম না, আপনি আগে চলে এলেন, আমি পরে গেলাম। দেয়া করছি যে কাকু এরম এরম তো ছাড় তো শোরুম টোরুম সাইটে দেশে এখন হচ্ছে পার্টনারে বুঝে টুঝে দেশে, সে তো সমস্ত কাটমাট বুঝে নেওয়ার পরে আপনার কথা বললে টাকা পয়সা তো আপনার রেগুলার এখন দিতে হবে, তা বাড়াই বুঝছেন। হচ্ছে আমি সুমনের সাথে বুঝে নেওয়া মানে চলে যাও, এই ছাড় তো নাই, কত কে ছাড়ে নাকি টোটালি সাইড, হ্যাঁ টোটালি সাইড আছে, 1%ও নাই। কসে এতে কিরা কিরা হয়েছে, আমি বললাম বা আপনার কথা করলাম আর একজন আছে, তার আমি অত চিনি নেই, সে কমটম আসে, নাম জানি নে বুঝছেন। সে কয়েক প্রথমে কয়েক টাকা দিয়ে পাওয়ানো না বুঝছেন। আমি গেলাম এটা এখনো কথা হলো নাকি, তাহলে ঠিক আছে না দিয়ে বলে আপনার সাথে আর আমি ঝড়া করতে পারতি না, এই ভালো কথা। এখন পরে হচ্ছে কি তোমার স্যারের বউ হচ্ছে 3,000 টাকার বেডশিট নিয়ে গেছিলে, 1,000 টাকা দিয়ে গেছে, 2,000 টাকা পাবো, ওই টাকা কাটিয়ে এসির মধ্যে 2,000 টাকা ঢুকো দিয়ে, ঠিক আছে সেই তুমি চলে গেলাম। চলে যাবি। গরম প্রচুর গরম বন্ধু, এখন বিদ্যুৎ কখন আসবেনি করতে পারি না।
আচ্ছা তুই চলে যা ফোনে কথা বল। হ্যাঁ তোর ফোনের কথা বল না। শোন, ইয়ের মোটরের খোঁজ কিন্তু পাওয়া গেছে হ্যাঁ? জানি ইয়ের না কানে ওই মোটরের কিরান খেল না হ্যাঁ জানি ওসব পেঁচাল বাদ দেয়, ওসব চিন্তা আমার মাথায় নাই। মানে এরপরে ধরেন হচ্ছে গা বললাম তাহলে কি টাকা পয়সা দিবেন না, তাহলে আমি যা কই অফিসে যারা আছে সবার বলি, পাশে ঠিক আছে জ্যাম্বা দিচ্ছিলাম এরকমই নীতি হবি, হাতের অবস্থা ভালো না, যে ওই ঝামেলা এইটা সেটা কেস কাটারি মারি টেরি, এখন আমি বহুত অসহায়। তে আমি বললাম তে এখন তো আপনার এরকম জ্যাম্বা দিচ্ছিলেন টাকা, এরকম তো সম্ভব না, তো এসে বেশি আমি দিতে পারবো না। জ্যাম্বা রেগুলার দিচ্ছিলাম 1-2 হাজারেরই প্রত্যেক কার্ডে, ওই রমই নীতি হবে, বুঝছেন। প্রথমে না করা যায়, সরাসরি না করা যায়, কয়েকটা হাতে পড়া কয়েক কমাই নিতে কিছু করার নাই। বুঝছেন। আমি যা তো তাতেই পাবো না। আপনাদের ক্যাম্পা যাবেন, আপনাদের তাহলে দিবি না নে। যাবা আসতেছে আসবি না, দিবেই না আপনি রে। গেলে আসবেই না, একদমই টোটালি বন্ধ হয়ে যাবে। আমি ফের হতে পারতেছি না। ওরা জানে যে আমি পারতাম না। আর ওই লোক যে টাকা আছে আমার কাছে কইছো, ওই যে তোমার ওই রেলের ওনে ওই খুকসায় 2 টিভি আর ফ্রিজ নিয়ে গেল, ও গ্রিল বানায়, গ্রিল মিল, ঘরের গ্রিল মিল বানায় না, আরে ওই যে রেলের ওই পার হ্যাঁ পানি টানি নিয়ে আসো ওই লোকটা দিতে বলে 8,000। তো কাটিয়ে দিছি না বাবু অ্যাকাউন্টে। যে বাবু আমি কি জানতেছি বাবু, যে আমি আবার কালকে পরশু দিন টাকা চাইছি, ওর অ্যাকাউন্ট কি বাবু? হ্যাঁ তা আমি কি জানতেছি যে বাবু, বাবুর নামেও অ্যাকাউন্ট আছে। ওই তো ওইটা দিচ্ছে। ওই টাকা ও দিচ্ছে। হ্যাঁ 8,000 দিচ্ছে, আর 2,000 আজকে দিবার চাইছে। আমি পরশু দিনও কইছি এই আমি যে এটা আছে সেই লজ্জিত না, তাদের ভাই টাকা আমি দিয়ে দিছি, আমি কত টাকা দেন, কত 8,000 টাকা দিছি, 8,000 টাকার অ্যাকাউন্ট কত পাইছি তোমার তো আইডি কার্ড নাই না না, আমার আইডি কার্ড নাই কাকা। ওইটা খোকসা গেছে কি গেছে তা তো জানি না, ফোন দিলাম কাছে আইসো। যে হচ্ছে স্যারের সাথে কথা কয় ওই 2,000 টাকা ঢুকবে দিতে হবে। হ্যাঁ চা কাটিয়ে নিতে গেছে। আর স্যারের কথা যে তোমার স্যার আমার কাছে টাকা পাবি, সেটা আর হিসাব আমি বলছি, সেটা আর হিসাব কি আপনার কাছে চাইছি, সেটা আপনার 22 আপনি দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, দিলেও আমার কিছুই না, না দিলেও আমার কিছুই না, বুঝলেন না, সেটা আর হিসাব ও তার মানে সামনে যে টাকা নিতে সেই টাকাটা হিসাব করতেছে। সেইটা দেবে না নে, সেটা এখনই পায়, ছাড় ওটা পাচ্ছে না। সে কথা তো সুমনই কইলো যে যেটা আমার কাছে যেটা নিতে সেটার তো কোনো কথাই নাই। এখন যদি কার্ডের টাকা এটা দিতে হবে, কামা করে নিবা সেই ব্যবস্থা করো অফিসের টাকা। এইগুলো আসে ফোন দেয় তো, কুত্তার বাচ্চা আমার ফোন ধরে না।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরফান ভাই নাকি? ভাই আমি কুমারখালী শোরুম থেকে বলতেছিলাম, জীবন। কাটিয়ে দে। যে এই কইছে আমি জীবন, কুমারখালী শোরুম, কাটিয়ে দিলে ফোন। এই গ্রাহকের আপনি চেনেন না তো? এই যে থাই আছে ইতে না, ওই ফোন দিয়েছে। টাকা ব্যালেন্স করে গেল। হ্যালো, হ্যাঁ ভাই আমি জীবন। কি বলবো আপনি বলেন, শুনি আগে তারপরে আমি বলি। কিসের কয়েকদিন সময় আছে? এই ঈদের পরে আপনি বলছেন ডিউটিতে গেলে পরে আমি টাকা দেওয়া শুরু করে দেবো না। তো আজকে ঈদের 2 সপ্তাহ চলে গেছে, 15 দিন চলে গেল, আর আপনি এখনো নাটক করতেছেন। ভাই আপনি নাটক করলে করেন, আপনার লোকেশন আমি ঠিক জানি, আমার কুষ্টিয়া অফিস আছে, আমি ওইতে বলে দিলে আপনার কিন্তু ভ্যান সহ আপনার আটকা ফেলবেনি। ভ্যান সহ আপনার আটকা ফেলবেনি, আমি বললাম। খালি আমি আপনার বলে দেবো, আপনার ছবি সহ আমি পাঠা দিচ্ছি। আপনার মতো আরফানে ধরে ওই মোড়ের পর চৌরাস্তা বাড়িতে হবেনি। আপনার সাথে ভালো ব্যবহার করছি, আপনি ভালো ব্যবহারের পাত্র না। আমি এই মাসটা আপনার দেখবো, তারপরে যদি আপনি না বাড়ি থুতি পারছি কুষ্টিয়াতে, তারপরে কবেন। ফাইজলামিও করেন নাকি আপনি? আপনার কাছে টাকা দিয়ে আমার প্রোডাক্টটা কিনা না, আপনি টাকা দেন না 3 বছর। খালি চল্লি বললি কথা বলেন। আজকের মধ্যে ভাই আপনি আমার বিকালবেলার বিকাশ করেন, আমার নাম্বারে বিকাশ করেন। কোনে পাবেন টাকা আমি জানি না, কথাটা আপনি মাথায় রাখবেন, নইলে কালকে আপনি দেখবেন আপনার কাছে লোক পৌঁছায় গেছে, আপনার জন্যই টাইম। কবে হবিনি? আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার পর্যন্ত আপনার জন্য মাথায় রাখেন। আর ফোন ধরলে ফোন দিয়ে ধরবি তো। ও ফোন জীবনে ফোন ধরবি না। আমি ওই কুষ্টিয়া থেকে প্রাণে চাকরি করে, ডেলিভারি বয়। সারেন নাই ব্যাটারি দুটি নিয়ে আইসি খুললে কিসের ব্যাটারি? ফ্যানের 6 ঘন্টা ব্যাকআপ দিতে, হঠাৎ করে ওইটাতে যদি চার্জ যদি উঠলে তাহলে বড়ই ভালো, নাহলে মানসির আর কি কব কন ভাই? এরপরে কি আর কথা থাই? কাঠ অনেকদিন এরপর আর কি কথা, এরপরে একটা কাম আছে না, কন ওটা তো লঞ্চ। এই চুরির ভাইরে কিনা মুস্তাফিজ এই সালার আমি শোরুম দেখেছি, মজা হচ্ছে তো মানুষ। নয় ই করিতে কোন ধরনের কার্ড তোমার? এই যে দিলাম 2500 500 না 24। ওরে বাবা, 2 বছর হচ্ছে, কতদিন হচ্ছে? 1 বছর, 1 2 3 4 5 6 7 8 9 10 এই 22 মাস। ওই 22 মাস। তাহা তো ঘুরাই নাই, বলেন না নেই তা আছে। যাই ওগুলোই করা যায়। আর হয় না। কি ব্যাটারি? হ্যাঁ, এটা বাঁচতে স্যার, এটা বাস বাজে, এটা কি বাজে? কিসের ব্যাটারি? এটা মনে হয় পানি দেওয়া যায়। এটা কিসের ব্যাটারি? ফ্যানের ব্যাটারি, ওয়ালটন কি 6000 টাকা দিয়ে চার্জার ফ্যান
বড় এক ফ্যানে দুটি ব্যাটারি তাই না? হ্যাঁ 6 ঘন্টা ব্যাকআপ দেয়। এই ঘর ভাঙার ভিতরে চার্জ মনে হয় দেওয়া হয় না, এই ঝামেলা। 23 সালের কি 23 সালের 20-23 সালের ব্যাটারি কি সাল হ্যাঁ না? ও শালি হইলি আমার মনের বয়স কত, 16 মাস, 20 এই ব্যাটারিটা উৎপাদন যখন কোম্পানিতে বাইর করেছে 23 সালে বাইর করছে ওইটি শাল দিয়াই রয়েছে এটা শালই দেয়, এটা শাল। ওইটি শালি। আচ্ছা যাই হোক, কি হরবি ওর ক্ষমতা, এটা লোকের কাছে টাকা ওঠেন আজ মনে পারবে না কি ভালো কথা। রহিমের ক্ষমতা আপনি যে কথা কইলেন ও যে হলে জীবনে ও সারা জীবনে এরকম একটা কথা কই পারবি ও? জীবনে পারবে না না। বলি हमारे পিছনেও স্পাই লাগায় রাখে লাগায় রাখছে যে রাজু যে প্রতি খারাপ, রাজুর সাথে যে করে চাকরি করে সবটি রাজুর মতো। তাই আচ্ছা, আল্লাহ আল্লাহ বলে কাশফের দেন, তারপরে এখানে তোর 2000 টাকা দিলে আমার না, আমার জীবনে গেল। ও শরীফুল 200 টাকা দিচ্ছে আমাকে, আমার ওইখানের মধ্যে ফেলাতে চলে আসে বুঝছেন। ও যে ওইটা হ্যাঁ ওটা রাখতে নিয়ে আসো। ওই কায়ম কালকে টাকা দিবি নি, কায়মের গেছি আজকে করছি সকালে ঘুরতে ঘুরতে আমার মাথা টাথা ঘুলে গেছে। এই একবার চলে গেছি চোরং সেইতে। এইরকম একদিন কি হয়েছিল শুনবেন, আমি বাসায় ঢুকবো, হঠাৎ করে আমার বাসার গেট পাড়া চলে যাচ্ছে। আমি এদিক যাচ্ছি কেন, নিজেকে নিজে প্রশ্ন করতে আমি এদিক যাচ্ছি কে। আমায় ঢাকায় যখন 2017 সালে চাকরির যাই বুঝছো, ঢাকা সাভার নিউ মার্কেটের ওখানে থাকতাম। তোমার মার্কেটে গেছি, এখন তো প্রচুর ওই জায়গা তো মানে কি সেটা এবার বৃষ্টি হয়েছে, আমি দোকানে আমার বৃষ্টি হয়েছে সব উঠে চলে গেছে, দোকান সব খালি হয়ে গেছে, ঠিক আছে। আমি আর চিনতেছি না, এটি যে আমার বাসার নিচে আমি চিনতেছি না। 1 ঘন্টা ধরে খালি ছুটেছি ঘুরিয়েছি, কোনো জায়গায় আমার বাসার লাইন পাইনি, সব জায়গায় একই রকম, সব একে গেছে। সবই এক। আমি সাইকেল নিয়ে ঘুরতি আমার যে কাঁদা আসতেছে, যাবো কোনে আর বাসা কই। এবার সাইকেলে তো নামি 10 মিনিট করছে আগে রেস্ট নিয়ে মাথার ঠান্ডা, মাথার ঠান্ডাও, তারপরে দেখি আগে পানি ভরা যায়নি। হ্যাঁ পানি বললে আবার ঠিক হয়ে যাবে না, পানি এই পর্যন্ত ওই করা হয় নাই, পানি ভরা যায়। এইবার 10 মিনিট ধরে 5 মিনিট 5 রেস্ট নেওয়ার পরে আমি আমার তাহায়া দেখছি আমি ট্রেনে দাঁড়া রয়েছি ওইটি আর বাসার লাইনে, 1 মিনিট গেলে আমার বাসা। আমি তখন বুকাল দেখা গেছি, আরে শালা কি অবস্থা। মানে ধরো দোকান পাট দিয়ে এমন এক পরিবেশ হওয়ার হয়েছে, গিজ প্রচুর জায়গা নাই পা দেওয়ার, কিন্তু যেই বৃষ্টি হয়ে গেছে সব দোকান পাট চলে গেছে, আর সব জায়গায় এইরকম কি হয়, ক্যামেরা আছে আমি না দিলে কালেকশন করতে, রাত্রির ফিল আলাদা, মানে রাত্রি দেখা যায় অন্যরকম শহর আর দিনে যাবে না। আমি বলি রাত্রি জবরছি না, তিনি দিনের সময় এবারটা হানবে যায় আর বলিছি আমি তো কোন দিকে যাবো রে বুঝছে। আমি বসে থাই আমি কাছে বলি চিনাও লাগে না, এদিকেই ঢুকবো, রাতের চেহারা অন্যরকম, দিনে ওইদিকে তো দিনে যাওয়া নাই আমার। সেই এক কাহিনী রে বাবা রে বাবা। ঢাকা ধরো ওইবার ওইরকম হয়েছিল, এইরকম হয় হঠাৎ। ঢাকা বলছেন 17 সালে চাকরি গেছি, এই দোকান পাট রাস্তায় তো এত পরিমাণ ঘনবসতিও জায়গা থাকে না, পা দেওয়ার জায়গাও থাকে না, সব জায়গায় দোকান পাটের গাদি। সকালে বাড়াইছি, দুপুরের বেলা না বিকেল বেলা আইছি, বৃষ্টি হয়েছে,
এন্ড একটা দোকানপাটও নাই, সব জায়গায় একই রকম দেখা যায়। বাসা খুঁজে পাচ্ছি আমার বাসা কই? দোকানের জন্য মার করা ছিলে আমার বাসা নাই, সব জায়গায় একই রকম, কোনো কিছুই নাই। এখন আমার বাসার পথ খুঁজে পাচ্ছি না, সে 1 ঘন্টা ধরে খালি ঘুরতেছি। আল্লাহর কি আমি আর কাঁদা আসতেছিলি। হারা গেছি। হয় এরকম আমি বসে একদম বসি বললাম, বসে করছে আগে দেয়নি, মাথা ঠান্ডা হয়নি, বসে আনজানে দিয়ে আমি বসে রয়েছি আমার বাসার পথের সামনে। আমি বলছি এমনিতে না হলে আমি 50 পাক মারছি। এই 2 সাইডে আটা মারা বুঝছেন, ওরা আটা দিয়ে একবারে ব্লক করে দিচ্ছে। অরিজিনাল ব্যাটার হলে 3 বছর চললে হিসাব করা যায়। তা ব্যাকআপ দিলে কি যাতা ব্যাকআপ নাই, 6 ঘন্টা হলে। এই কই ও কই ও কই দিল্লুর আছে, অর্ধ আসে নাই না অর্ধ তো করলে যে আসতেছি। ও শালা ভণ্ড, মা বাপ মনে হয় তেল পাই নাই, তেল পুরো। হ্যাঁ হ্যাঁ এনে হলো যে আসুদা তেল দেওয়া দেয় বুঝছেন, এনে কোনো নাই। আইডি কার্ডের ফটোকপিতে ফোনে ছবি আছে আমার, তাদের আইডি কার্ড নিয়ে আসেন একটু কে আইডি কার্ড তেল চলবিও। না ফটোকপি জমা নেই ফটোকপি তো ফোনে দিয়ে দিই আমার ফটোকপি, বাইরে লাগবে, বাইরে লাগবে। তাহলে বাইরে লাগবে কোন যায় বাইরের কারেন্ট, মানি ব্যাগ নিয়ে আসে বাইরের কারেন্ট নাই বাজারে কিন্তু 2 লাইন না, না, সব জায়গায় একই লাইন, আমি তো জীবনে শোরুমে কারেন্ট নাই। তাহলে কেউ একটু আইডি কার্ড লাগতে পারে আল্লাহ, এই আর যার আইডি কার্ড তারই লাগবে। না এই চেয়ারের সাথে আমার চেয়ারের দেই। আছে ওই আমার দিকা ও তুই দিঘা, তুই আমার নাম সাগর, বাপের নাম আমার দেনিস। শেখ তো লেখা আছে। এই আমি ধরা গাই দিলাম, চলো তাড়াতাড়ি বাপের নাম করে তাহলে তোর বাপের নাম গেলে আজকে 3 তার শেখ, রুশকে তোর বাপ নয়। এটা বিপদই, যার 3 বলো তার যে 10 লিটার তেল দেয় শুনবাম। কালকে আমি কই কথা আমার 10 লিটার তেল তুলতে যায়, 10 লিটার 20 লিটার তেল তুলে দেবো, যে বিরিয়ানি খাওয়াবে না গ্রিল খাবে, কথা ঠিক আছে যাবো কইছি তো আগে বাবলু তেল বাবলু নেবো, তারপরে আসে এখানে আনোয়ার খানে খাবো, ঠিক আছে কই ঢপ নিবি তো খালি ভাইরাল হয়ে যাচ্ছে। আমি কইছি আরো তো লোক লাগে, তুই ভ্যান ঠিক করবি খালি, আর ঢপ নিবি খালি, চাল বলি বিরিয়ানি খাওয়াবি, সমস্যা কি তোর? যদি এবার যদি আমার তেল কিনা লাগতে তো তোর ওখানে পড়ে গেছে কেউ আছে বিক্রি কাজ ওই ট্রান্সফরমার পুড়িয়ে গেছে আবার এই যে পাড়ির দবে যেটা ওটাও পুড়িয়ে গেছে, মোটর পুড়িয়ে গেছে, ওই মাঠ পড়ে গেছে, আর ওই মাঠের ট্রান্সফার পড়ে গেছে, ট্রান্সফরমার পুড়িয়ে গেছে। তাহলে আমার কেনা লাগবে হ্যাঁ কিন্তু কই জিল্লু তো ওই যে আমি বললাম আমার শোরুমে বয়, আমি আসতেছি, ও বলে না আমি মাহবুবু আছে কোন বলে। তা হঠাৎ আসা লোকের হঠাৎ আসবে লাইন বলে দিয়ে গাড়ি বাড়িতে আসি, আমি আবার ওই ধানে ওটা স্প্রেটা পাম আমার উঠে ওই সে মাছ আসমান ধান হয়ে গেছে, চার্জার করে নিয়েছি, চার্জার বেশি ওর সাথে আমার ঘরের মাঠ ছাড়িয়ে আছে, এই পিছনেতে জিল্লুটা আসতেছে। আমি তোমার তো 12টায় আসার কথা, কত জেনে যাওয়ার কথা ছিল, ওনা যায় নাই। আইসে লিমিট গেল, আমি বালারে নামা দিয়ে আসলাম, ফোন পাই, ফোন দিচ্ছি ফোন দেয় না, এখন কেমন ধরে তো ফোন ব্যর্থ হয়ে যায়। তারপরে আমার লিটনের কাছে ফোন দিলে কইলেও চলে গেছে, ওর ফ্যানের ব্যাটারি ব্যাটারি বসে গেছে তো চার্জ ওটা। অর্ধতের আর সাতার দেওয়া, অর্ধতের কলাম, তাহলে বললাম যে তুই জিল্লু আমার ক্লাস বাইরে করবো কোথাও, জিল্লুগুলো হঠাৎ আসতে তাহলে আমি তারপরে ওখানে হঠাৎ আমার টাইম শালা আসে নাই, পরে কথা তাহলে দিতে হঠাৎ আসবে, তাহলে হঠাৎ চলে বোকা যাবে। চোদা আসলি জানে দেখ খরচ হবে না আমার, এই সত্যি এই কারণেই আসে নাই। সালা সফর মাল আছে তোমার বন্ধ হয়েছে, সরে গেছে পুষ্টিক সিদ্ধির মন করছে এখন তারপরে না তো বাড়ির পিছনে কালকে পানি দিলে না, কাল খেলা আজকে এখন সরে গেছে, ওর বউ ফোন দিয়ে সরে গেছে, সবরের কাছে এখন আছে গেছে 500। ভালোই আছে।
এই দেখ ওই সুধীর ভাই আলতা এই যে ডেট দেওয়া আছে কবে আছে দেখ তার কার্ডের ছবি পর্যন্ত তোলে এনে যত কার্ড আছে ওকে ও দুলুভাই হয় আর একজন দুলুভাই হয় না যে ওর কাছে কম নেবো আর একজনের কাছে বেশি নেবো বা আর একজনের কাছে কম নেবো ওর কাছে বেশি নেবো এই 3 বছরের সুদ যদি ধরি লাভ আসে কতটা ওর এমএফ আসলে কত 37,000 টাকা হ্যাঁ ওর কি 5 বছর ধরে টাকা দেওয়ার কথা ওই তো কইছো তো ওর নামে মামলা ওরকম মামলা করে দাও নি এই যে মামলা সব ঢুকবো ওর মধ্যে এটাও দিয়ে দেবো না ফাইজলাম টাকা নেই ও আমার সাথে দরকারটা পাই লাস্ট পাবে 6,500 হ্যাঁ ওকে আমি 2,000 টাকা দেবো আমার মাফ করে দাও ওকে নিশ্চিত কত ওর দাম বললে কত ওই যে দাম 37,500 না দেখি 37,000 টাকা ছিল হচ্ছে ব্রিজের দাম হ্যাঁ, বুঝছিস এমআরপি 6 মাসে দিলে হচ্ছে ওর কইছি 40,000 টাকা হ্যাঁ ঠিক আছে ও নিয়ে গেছে আর 1 বছর দিলে 44,000 টাকা হ্যাঁ ঠিক আছে ও নিয়ে গেছে হচ্ছে কয় বছর এই ফ্রিজের দামই আমি 40,000 23 সালে 10-23-এ শালা আটা কি আটা 24-25 ঠিক আছে চলতে 26 2 বছর 3 বছর 3 বছর 24-25 এতে কয়টা 26 26-এর সাইড চলে 6 2 বছর 6 মাস ব্যাটারি উঠালো ওই অ্যাসিড করলে প্যান্ট নষ্ট হয়ে যাবে। না অ্যাসিড নাই এটা নাই 2-1 করো কি নাই এই যে আছে মূর্তি লাগানো আছে এই কারেন্ট নাই হ্যাঁ কারেন্ট চলে গেল এই যে উঠো রেডি করে রাখলাম যে পানি মনে পুরা গেছে 3 দোকান বছর বন্ধ কয়টা 6টায় 6টা করে দেখা আমি তো শুনছি তো চাইতে 6টায় তো দোকান বন্ধ নাকি তা করতে হবে মাইকেট করবি কালকে মনে হয় কাল বসে মাইকেট কর কাল অফিস করলে মাইকেট করবি ওটা করি তো আরো বেশি ক্ষতি ক্ষতি ল এনে তুই এটা জিনিস দেখ এনে আমরা 3 জন আছি 2টি ফ্যান চলে 10 জন 100 জন আসলে 2টি ফ্যানই চলে যখন বাইরে যাও যে কজন লোক সে কজন ফ্যান চলবে ফ্যান না থাকলে এসিডিসি ফ্যান চালানো লাগবে তাহলে কারেন্ট বিদ্যুৎ বেশি আসবি না কম আসবি না তাদের গোষ্ঠী দুটো ব্যাটারি কিসের জানেন এই জন্য তো 6 ঘন্টা থাকে কি করে দিল জেলে করলে স্যার আসতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ছবিটা খুলিয়ে দাও তো একটু খুলে দিলাম কোনে এটাও খুলে দাও গরম আর কি অবস্থা না কোনে গেছি কোনে ওই গাড়িটা হালকা একটু যাবো না খুলে দেখো তারপরে আসিস এটা কি সুন্দর একটা ঠান্ডা লাগছে তাই কোনে তারা বললে 5 টাকা কিনে গেছে বলে মাও 5 টাকা কিনে গেছে হ্যাঁ চাল দেওয়া বন্ধ হয়ে গেছে চাল শেষ হয়ে দেওয়া আপনারা মুসলমান যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজকে থেকে ওয়াদা করেন
আমার আজকে বক্তব্য দিচ্ছে ভোট মানুষ সমাজ ভালোবাসা আসবে। আপনি যখন নামাজ পড়বেন না, নামাজের বিরোধিতা করবেন, আল্লাহর বিরোধিতা করবেন, তখন আপনার মনের ভিতরে আপনি মানুষ কে অমানুষ এটা ভেদাভেদ থাকবে না। এই জন্য আমি যতদিন আল্লাহ আমাকে হাতে বাঁচা রাখবে, কাল ফেসবুকে দেখলাম দিল্লুরে যে আর এক মেয়ের ছবি দেখাতে আমার ওখানে মেয়ে আইডি নিয়ে বলা আছে থাকবেন। আমি দোয়া করি আপনাদের জন্য। তা 3 দিন নিখোঁজ সেটা আসলে দিয়েছে ওইটা দেখবো। আসলে আমার ভিডিওর পিছনে বট বাহিনী বট বাহিনী বলে আমি মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে ইসলামের জন্য এসেছি। আপনারা কেউ গেলে আল্লাহ তাআলা আপনাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আজকে থেকে নিয়ম করে যাচ্ছি জগৎ থেকে বিপদে পাম আলারাও আছে। কয়দিন আগে পাম্পে দেখলাম 8 ঘন্টা ট্রাক ড্রাইভার দাঁড়াতে ডিজেল পায় নাই। লাস্টে ম্যানেজারের গাড়ির নিচে ফেলা দিয়ে মাইজে চলে গেল। তাহলে কি একটা জ্বালা পাম আলারে কি কুষ্টিয়া হামের উপসর্গনে 2 জন শিশুর মৃত্যু। হাম কঠিন এমন আমি দেখি আজকে রাত্রে 5 দেয় আমার মেয়ে হামের টিকা দেওয়া তোর মেয়ে হামের টিকা দেওয়া দেয় হামের টিকাতে 12-15 মাসে 15 মাসে দেয়। তাই তো মনে হয় আমার মেয়ের দিতে কিনা আমার মেয়ের কার্ড দেখতে হবে। রামদেব সরকার তো হামের টিকা মারি খাচ্ছে এমন হামের টিকা কোনে পাওয়া যাবে? কিরিতে সরকারি হাসপাতালে খুবসা খুবসা কুমারখালী কুষ্টিয়া যে কোন জায়গায় মানে ফ্রি দেয়। হ্যাঁ এসব টিকা এসে যে তাহলে কালকে দেখি কারণ ওর সব জায়গায় খালি বাচ্চারা এই থেকে আসছে। আমাদের নিবন্ধন আছে বা সম্পত্তি করতে গেলে কী প্রয়োজন সরকার অতি দরকার আছে যাচাই করেন। মামা আমি কুমারখালী শোরুমে জীবনের কি পাওয়া যাবে তার সঙ্গে ডাকে ওর কি আর বাচ্চা কাচ্চা আছে? অনলাইন তাহলে যে চলে চল ওর কি হ্যাঁ ওর বউ কি কিছু কয় না? ঠিক করে দন করবি এই চাকরি পেয়ে মানে ওর কিছু কয় না। চাকরি পাওয়া আগে দন করবি ওর বাড়ি কি আছে ও বাড়িতে বলবো তারপরে স্বর্গে এমন একটা সরকারি চাকরি পাইছে এমন না তারপরে আগে দিন বোলপুর স্টেশনের পিছনে বাড়ি বুঝছি এই হচ্ছে একখান ঘর 2টি রুম বুঝছি আমি তো 3-4 করে আসছি 2টি রুম এতটুক ডোয়া এইটুক ডোয়া 1 ডোয়া ওষুধ বর্ষার পানিতেও বৃষ্টির পানিতেও বের হয় না ঠিক আছে আবার সেটা ড্রেন করছে বলে বোলপুর স্টেশনের পিছন দিয়ে নতুন করে পানি দিয়ে ঘরে এই করলে বের হচ্ছে তাহলে ঠিক আছে আমি যে জায়গা পাইছে কী করি 7 জনের মানে কপাল তাহলে আক্কেলের চাল না বিয়ার তো তাহলে 7 জনের কপাল। এদের সমস্যা আছে এদের মেলা কাহিনী ওই যে বুঝলাম না সবই কার্ড দিলে কার্ডটা কি হলো? তুমি কার্ড দিলে সে কার্ডটা কি হলো? অনেক বলছে না যে কার্ডের মধ্যে বসে গেছে তো কার্ডের মধ্যে খোলো তো ওই নড়াল নাম? একটা নয়ন না না উপরে দিকে। নড়াল একটা হ্যাঁ সে তো এটাই করলি দে না কি কর হাতে আলু ধরে কারেন্ট লাগবে রিং চালা না না হলে মেশিন তো চালানো লাগবে চালাবিলা ও না ওরে অত তো প্যারা বাঁধে নাই যে জানে এটা চালাবে আপনার মুসানি চলে গেছে আছে আমাকে হ্যাঁ মুসা বিকাল কালকে সন্ধ্যার সময় সে নিয়ে গেছে আবারও আছে আমি আছি আরো মেলা সময় সুমন আছে কি পাবি না মোটু ও কোনে ও আচ্ছা ওই জায়গায় আছে আচ্ছা তোমার আমরা খুবসা পারি হ্যাঁ খুবসা তেল বাবু পাম্পে থাকলেই হয় ও সে তো দলীয় লোক হ্যাঁ আমার দলীয় লোক তেল ভাবলো তো দলীয় লোক হ্যাঁ দলীয় লোক এদিন গেছি যা কাছে কি ভাই আপনার গাড়ি মানে আপনি ওই চুপ কর আগে তো তোর মালিক কই কাছে ভাই ফোন দিছি আসতেছে কিছুক্ষণের মধ্যে আগে তো মালিকের সাথে কথা ঠিক আছে দিয়েছি স্যার আপনার কাছে কি তোমরা
একে কি তেলকে সিরিয়ালে নেবো নাকি তেল কোনো সুযোগ সুবিধা আছে? কষে ঘন্টা তিনেক পরে একটু সন্ধ্যালাও কাশিয়ে দিয়ে তেলে দিয়ে ভিতরে থেকে যাবো না 6 লিটার হে নিয়ে যায়। তাহলে আর এর তার সুবিধা কি হয়? না ও দলীয় লোক তো আমলিকে আমলিক আবার আসলে বলি আমি সব 30 জেলায় কমিটি দিয়েছে, কালকে কুষ্টিয়া জেলায় পূর্ণাঙ্গ কমিটি করছে, 101 বিশিষ্ট কমিটি করছে যুবলীগের। ওই তো আমলিক চলে আইসা এর আজকে থেকে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণমিছিল গণ আন্দোলন শুরু হবে, ঢাকা থেকে শুরু হবে আজকে। এই কাহিনী শোন, বিএনপি করতেছে কি আমি দেখতেছে জামাতের সাথে আমি পারতেছি না, আমলিকের সাথে আমার যাই লাগতেছে। এটি বাস্তব কথা, হিসাব করে দেন ভাই। জামাতের সাথেও পারতেছে না বিএনপি, আমলিকের রোড নিয়ে আসাই লাগবে। কিন্তু আমলি ও বুঝতেছে না যে আমলিক আসলি আগে বিএনপির বিপদ। কি রেকর্ড করতে এই আন্দোলন শুরু হলে জামাত আন্দোলন শুরু করলে আমি জামাতের সাথে যোগ দিই। 1 ঘন্টা 10 মিনিট রেকর্ড হবে, কি রেকর্ড হবে? এমনি যা করতে পারে। হ্যাঁ, অটো রেকর্ড কই আছে? ওই ফোন দে দিদি, বন্ধ দেখি ফোন ফিল্ম মাঝে দিস। খেলা ফোন দিয়ে তো আমার জ্বালায় কয় কি রে 2বার বন্ধ হয়ে গেল। 4 4 7 512টা কম, এটা কম হইলে না কিন্তু দেখেন কি পায়। এই কি কম না তো মানুষ এগুলো টাকা বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য মতে তেহরান হরমুজ প্রণালী খুলে দিলে যুদ্ধ বন্ধের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। তবে ইরান সাফ জানিয়েছে কোনোভাবেই আইআরজিসি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। হরমুজ ইস্যুতে পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যে তেহরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের আরেক বড় শক্তি চীন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালী সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। 65 বেইজিং সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিষদ যদি কোনো অনুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয় তবে তা অঞ্চল জুড়ে অন্তহীন দুর্দশা। মধ্যপ্রাচ্য সংঘাত এখন শুধু ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে যুদ্ধের পরিধি। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছড়িয়ে এই যুদ্ধ নানাভাবে জড়িয়ে পড়েছে পরাশক্তিগুলো। এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে সরাসরি নাম লেখাচ্ছে যুক্তরাজ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। গত 24 ঘন্টায় কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এদিকে কুয়েতে হামলার পরপরই নড়ে চড়ে বসেছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। ইরানের হামলা প্রতিহত করতে এবার কুয়েতে অবস্থান নিতে যাচ্ছে ব্রিটিশ বাহিনী, যা পরিস্থিতিকে আরো উস্কে দিবে বলে ধারণা বিশেষজ্ঞদের। 3 এপ্রিল সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতের মিনা আল আহমাদি তেল পরিশোধনাগারে ইরানি হামলার পর ব্রিটিশ ভাই, 6500 টাকা স্টারমার এবং
কুয়েতের আমির শেখ নিশাল আল আহমেদ আল সাওয়া ফোনে কথা বলেন। এরপরই কাটা আছে বিকালবেলা আরো যে পাওয়ার কথা আছে বিকালবেলা আপাতত আনছো হ্যাঁ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে আমরা নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করে বলেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে। মূলত ইরানি হামলা প্রতিহত করতেই কুয়েতে নিজেদের র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা। যুক্তরাজ্যের এই উদ্যোগ মধ্যপ্রাচ্য সংঘাতকে আরো উস্কে দেবে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী খুলে দিতে আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। ইরানে স্থল অভিযান চালাবো অচল অবস্থা শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়ে জ্বালানি, সার, গ্যাস শূন্য বেরোত যাচ্ছে না ফলে এই সংকটকে আর দীর্ঘায়িত করতে রাজি নয় যুক্তরাজ্য। হ্যাঁ এর খালি সেনাবাহিনীর প্রধান না 4-5 জন পদত্যাগ করেছে হ্যাঁ বহিষ্কার করছে আরো কিছু লোকের। কি করবি ও কথা শুনতেছে না ভাই। আমি দেখতেছি গেলেন আমার জীবন নিয়ে ফিরে আসতে পারবো না, মানে অবৈধ, তাও অবৈধ যুদ্ধ। আমি আমার দেশের জন্য লড়ি, সেটা আলাদা কথা, কিন্তু আমি ভিন দেশের জন্য এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে এটা অবৈধ যুদ্ধ না? 90% কমেছে এবং বেশিরভাগ দাসার মতো লাইন নাই। বিশ্বকাপে বিরাট কোহলির যে 2000 কিলোমিটার দূরের আঘাত আনতেছে, 4000 কিলোমিটার, 2000 না 4000, 4000 কিলোমিটার ভারত ভারত মধ্য সাগরে আঘাত আনলে পরের কথা। এত দূরে যদি ও আঘাত আনতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, তাহলে ওর ভিতরে যা ও কি করবে তো চিহ্ন রাখবি না, তাই ওর মতো একবার ফিরি গেল। এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভেতরে ফাটল ধরতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র অসন্তোষ ও বিভাজন তৈরি হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন তো আছে, বিশাল আন্দোলন আছে, পদত্যাগেরই করছে। সেদিনকে দেখলাম যে ছেলের যুদ্ধে যাবে না, এর জন্য মার গ্রেপ্তার করছে আমেরিকার পুলিশ, মার গ্রেপ্তার করছে। বিশাল আন্দোলন চলছে ট্রাম্পের জন্য। দেখতেছে সারা বিশ্ব দেখতে না ইরান কত শক্তিশালী। পৃথিবীর কোন রাষ্ট্র আমেরিকার সাথে যুদ্ধ করতে চায় না, সাহস পায় না। সে জায়গায় তবে এরা জিনিস কি, এই যুদ্ধের পরে দেখবেন আমেরিকার সাথে অনেক রাষ্ট্র ভোট ভাঙিয়ে দেবে। অলরেডি হ্যাঁ না, এই ইরাকের থেকে সব চলে গেছে। দেখলাম কাল দেখলাম হচ্ছে যাচ্ছে, আর ইরাকের বাসিন্দারা হচ্ছে কি জিনিস আগুনের মতো সাইড হচ্ছে, যা পড়তে ধরে গাড়ির পর যা পড়তে বন্যা কি জিনিস ওই রকমই উদযাপন করতেছে। ফরিদপুর বুধবার মাইকিংকে কেন্দ্র করে বিশাল কেন মহিলারা খোয়াবেন খবর পাচ্ছে না। তোর দিনে যায় কয়জন খালি কাজে লাগে, তাদের কায়দা লাগছে, কায়দা। এই চরে অনেক বছর মারামারি নাই জায়গা, তাও একটা ইসের মধ্যে আছে। এই 800 আরে জিনিসটা ছিলে শৈল কুমার সবচেয়ে বেশি। পুরুষ ভাই গেট লাগা দিলি থাকতে পারবেন না। তার ওই সকালবেলা এসে সব পড়াশোনা দিয়েছে হোক। আর নরসিংদে এক চরে মারামারি লাগে, আমি ওই দেখছি। মহিলা ইয়াং মেয়ে হলগা এক ভ্যানে যাচ্ছি বুঝছেন, মহেন্দ্র কয় না ওইটার মধ্যে উঠে আমি যাচ্ছি,
এখন দেখি মনে হয় কলেজে যে ফোন দিয়েছে কয়েকটা গাড়ি ঘুরে আমি ওই গাড়িতে উঠছি জানিনি ওই চরে যাচ্ছি আমি দেখি খালি ব্যাগ ই করে অন্য আদায় নে ও আছে কাম আমি টায়ার তুলা বাদ দিয়ে আমি ওই ব্যাগে চলি আসলাম বলছে নীলুর কাছে নাম করা মানে জ্ঞান নামের পরে হলে পুলিশ ঢোকে পুলিশ ঢোকে পুলিশ থাকতেই আগে একটা ভিডিও দেখলাম পুলিশ থাকতে একদম এক কোপ দিয়ে একদম মারিয়ে হইলে মাথার পর কোপ মারলে সাথে সাথে পুলিশ সামনে মরে গেল পুলিশে গেলে খান গেছাল নিতে যা নিলে তোর মারি গেল পুলিশ বুধা এসে আইতে রাস্তা পথে দেখা যায় কি করবি করার কিছু নেই তো যাও বি পরে হবে নি জানতা বর্তমানে আমরা খালি এক কথা ভাইরাল যা করবো তাই আপনার আবদুল্লাহ তো পলকে তোর নাম এই তথ্যমন্ত্রী ছিলেন হ্যাঁ পলক পলক না সরি রে বিএমপি রে আমি দেওয়া হচ্ছে কি নাম ও পার্থ পার্থ যে বাচ্চা দেশে হাসিনা ড্রামা দেখছে না হ্যাঁ পার্ট বাই পার্ট হ্যাঁ দেখ বানাইছেও না এই বানাইছো হ্যাঁ কত বানাই আমিও বানাই পারি ওটা আমিও পারি সব অবৈধ জিনিস বানাই না अरे वाह अरे मालिका हसीना মন্দির সকলে আছে বুঝছিস अरे वाह পর্ব পাই পর্ব হাসিটা পাতা মালিকা হাসিনা আমার রানী শয়তানের রানী হে আমার গোলামেরা আমি মালিকা হাসিনা এই জাদুর গদি আমার এই রাজ্য আমাদের শুন হে দৈত্যরা এই রাজ্যের সব ক্ষমতা আমার মালিকা হাসিনা মালিকা হাসিনা মালিকা হাসিনা দৈত্যের রানী মালিকা হাসিনা শয়তানের রানী মালিকা হাসিনা আমাকে জাদুর একটা নাম দাও যাতে প্রজারা আমাকে ভয় পায় শুন হে আমার গোলাম ये कवादिल का दर दे লাগবে আরে জ্বালা আমার মধ্যে আসবে না জ্বালা যা হে শয়তানের দৈত্যরা আমার রাজ্যের প্রজাদের গিয়ে সেবা কর মালিকা হাসিনা अरे জবরে আইতে বানাইছে তো ছুটিয়ে ছুটিয়ে লাল করে দেব তাড়াতাড়ি চল হে আমার পাগলা জাদুর ঘোড়া এরি কি স্বামী মুসলমান নাই ওইতে ডায়লগ দিতে ছুটে লাল করে শরবত পান করুন খেলা হবে, হে আমার খেলা। গোলাম। পান করে অমর হই খবরের দত্তাসের মুটি ও কোন খাই কাজ না লাগছে সেনা কাজ এটা আমার বাপের গদি আমার বাপের রাজ্য মালিকা হাসিনা কতদিন রাজ্যের ক্ষমতায় অভিনন্দন হে আমার রানী বল হে আমার এ ও শয়তানের স্বামী মুসলমান হ্যাঁ তোকে আমি কি দেব? বুঝলাম। কি বানাইছে রে রাজ্যের সব ক্ষমতা আমার হাতে আমাকে জাদুর মন্ত্র শিখিয়ে দাও যেন রাজ্যের প্রজারা আমার ভয়ে কাঁপতে থাকে শোন ভালো করে জোর গলায় বলবে আসো খেলা হবে আসো খেলা হবে হুকুম শয়তানের রানী
আমার বাপের রাজ্য আমার জি ভাই। বাপের সঙ্গে আচ্ছা কি কত ইঞ্চি লাগবে ভাইয়া? আপনাদের কাছে কি আছে সেটা দেখা হ্যাঁ দেখাও তো, সিদ্ধান্ত নেব লাগবে দেখাও। আমাদের কাছে 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে আর 16 ইঞ্চি। লাগবে দেখাও তো, বাইর করে দেখাও। হুম, এর থেকে বড় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ 16 ইঞ্চি আছে। আচ্ছা দেখেন আগে একটা দেখি। আজকে একটা টেপ কিনে আনবা তো। বারো ভোল্টের ব্যাটারি আছে। চার ঘন্টা মনে হয় ব্যাকআপ দেবে আপনার। তো ব্যাটারিগুলো লাগে না। এটার দাম আছে 4410 টাকা আছে। ব্যাটারি লাগায়ও না আগে লাগাও না ভাই, লাগবে না। তুমি, কি আর কি বুঝিনি তুমি পট। আসলে এ তো এমন বলতেই পারে। 16 ইঞ্চির দাম 5600 টাকা আছে। 5600 টাকা। আপনি দাম যেটা বলতেছেন এইটাই তো? না না, এটা ফিক্সড না, আপনার কিছু কম আছে। এটা এমআরপি। ওই কি 5040 টাকা আসে, 5000 টাকা পর্যন্ত করা যায়। আর এইটা এইটা হচ্ছে আপনার, এটা তো কম হয় না, ভীষণের এটাই কম নেই। আর ওইটা ক্যাশ? ওইটা দেখাও তো, ডিফেন্ডার। না দেখানো দরকার, তাহলে পরে এসে দেখতেছি। ঠিক আছে, কিছু মনে হয় না। আচ্ছা। তুই ফট করে ফ্যান বাইর করে খবরদার করবো না। ওই কাস্টমার কিনা নেয় আর কিনা না নেয় বোঝো না? এতদিন চাকরি করতে বোঝো না কিনা নেবে কিনা না নেবে? এখানে নেওয়ার জন্য আছে ফ্যান। এই যে ভাই, এই ফ্যান এই যে সামনে দেওয়া আছে, এই কি খবর? পৌঁছে খালি রাস্তায় রাস্তায় গান ফ্যান কিনবেন। গরম লেগেছে বোর? ভ্যান না ভ্যান ও, এবার বোর গরম লাগে না? তো লাগে। তাহলে সালাম রয়েছে না, ই করে দিবি নি সোলার আমরা যেখানে আছে কম টাকায় বেশি দিন সার্ভিস সেখানে করতে হবে। গাড়ি কিনছেন? গত সপ্তাহে কিনছিলেন? হ্যাঁ, আবার আজকে কিনলেন? আজকে কালকে রাতে দুটো দিয়ে গেছি, দুটো অনেক টাকা দিয়ে গেছি বাইরে। আজকে দিয়ে পালে আর কেন ভালো ব্যবসায়ী তো। কিন্তু এই ব্যাটারি নষ্ট হলে কারে? সব আমার। তাহলে তো কেমন বলে? আমরা আসি পরিকল্পনা করবো না, দেখি কি হয়। ব্যাটারি নষ্ট হলে আপনি বছরে কত টাকা আসে একটা ভ্যান? লাভ লসেই ব্যবসা। সবই ঠিক আছে, কে এত টাকা খাটায় আসানোর টাকা আছে না আপনার? 3-4 লাখ তো অনেক খেয়ে ফেললো। হ্যাঁ, এই রাস্তা থেকে খাটায় 10 টাকা না কিনে নি। এই দাদা রিক্সা কিনে দেন। রিক্সা কিনলে রিক্সার খরচ কম। রিক্সা কিনে দেন। ঢাকা শহরে প্রত্যেক একজনের 10টা-20টা রিক্সা আছে। কিন্তু রিক্সা যে কুষ্টিয়ায় আমার গ্যারেজ করা লাগবে। হ্যাঁ, কুষ্টিয়া আপনার গ্যারেজ করতে এখানে আমার হবে। বাড়িতে গ্যারেজ রয়েছে। এটা ঠিক আছে, এখান থেকে প্লাস পয়েন্ট। আমার এইখানে রিক্সা করলে রিক্সা চলে না, এখানে ভ্যান চলে বেশি। না, কুমারখালে শহর অঞ্চল থাকে রিক্সা তো চলে না। রিক্সায় ওঠে কারা?
ওই যুবক যুবতী। আস্তে আস্তে শুরু করছি, আস্তে আস্তে করি আমি তবে ঢাকা শহরে আপনার 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং ওরকম 50 খান রিক্সা আছে। আরে আমি গেছে, আমি আসছি আগে আসছে এই যে ব্রিজের এই ওই মাথায় যে আছে এই যে ছোটো পুকুরের ভিতরে এক টুমটুমি পার্ক, ওই দিন রিক্সা আলাউদ্দিন রেস্টুরেন্ট আছে, ঠিক আছে 200 কত 200 টাকা ভাড়া। এই কাজ মারবই না, রিক্সা ভাড়া বেশি, রিক্সা মানুষ এটা আনে ধরে আরো এমন ঠিক আছে। আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে রিক্সাতে আছেন, আপনার ওর কাছে ওর সামনে 200 টাকা ভাড়া চাইলেন, তখন কি হবে? লজ্জা করে দিয়ে আমি ঢাকা শহরে হলে ঢাকা শহরে রিক্সার কি মজা আছে, ভাড়া কম, একজন উঠলেও যে ভাড়া, দুজন উঠলেও সেই ভাড়া। আমি আগেতেই মেনে নেই ভাই, আমার হেনতে যাবে এত টাকা লাগবে, ওই তো হয় যাও না হলে বাদ দাও। ওরা ভাড়া নিয়ে মারবই না, কি করবো আমি না একশো যাচ্ছে না ভাই, তাহলে আর 20 টাকা দেয়। ঢাকা শহর কেমন না শুরু করলাম, দেখি কি হয়। হ্যাঁ আস্তে ধীরে 10টা ভ্যান করার পর আস্তে আমার কার কেনার পরিকল্পনা, ওইটাই কিনতেন। ওই 10টার পর কার কেনা, এখন টার্গেট নেই। তবে কার কিনে সব জিনিসই রিক্স আছে, আর রিক্স হয় ঠিক আছে, এটা ভালো কন্ডিশনের মধ্যে না না কার কিনলে তোমাকে কার কিরকম জিনিস চলার মতন কার কিনবে, পরবর্তীতে ওই নোহাটা যদি ভাইরা কিনে থাকবে, নোহা তো কেনার কথা চলতেছে বাড়িতে। এটা লুঙ্গিতে 1600 টাকা দাম, কম দেশে পাবনাই লুঙ্গি না, কি ফ্যান নিতে চাইছে নাকি? না স্বাস্থ্য ভাই তামগালি ওইখানে দাম কত বলছিলেন? ফ্রিজ ওইখান নর্মাল কয়টা আসলে কইছিল মানে খেয়াল নাই, এখন তো ওই তো আছে। হ্যাঁ দেখেন তো এখানে কোডটা দেখি, এমআরপি করলো এই যে এমআরপি তো প্রথমেই এখানে কোড দিয়েছিল। তো ইন্ডিয়া 101 লিটার না, 20,100 নয় নাকি, না না এত কম না, 28,480 নাকি, 142 লিটার, দেখি ওই খালি নর্মাল কিন্তু 142 লিটার। আচ্ছা এই কোডটা মারি, কোড মারলে হ্যাঁ হবে। আপনার এর আগে দেখাইছিলাম, ও হারা গেছে, কারেন্ট চলে আসছে। আচ্ছা কোডটা দেখি, VIS দেন, VIS তারপরে 142 লিটার দেন, 142 কথা না, লিটার 100 লিটার দেন, এল দেন, সার দেন, এইখানে না, এটা না, এটা না, এটা না দেন ভি বক্সে 101 লিটার, এইটাই হবে। এই হ্যাঁ দেখি ডিবক্স দেখেন সাইড হ্যাঁ এখানে ওই তো এখানে আসছে এমআরপি দেয়, এমআরপি দিয়ে পাশে দেন 20,100। হ্যাঁ এই ধরেন আস্তে আস্তে, আরে সমস্যা নাই, না 20,100 লিটার 20% নিয়ে 16,000 টাকা পাবেন। এখানে রিক্স নিয়ে নেবো, আমি যদি আরও পারে আরও কম করে দেবো রিক্স নিয়ে নেবো। জন্যে একটা রিক্স নেওয়া দরকার লাগে, নর্মাল খুব দরকার এখন আমাদের, তাই ডিপ আছে কিন্তু নর্মাল 30 কিলো বারবার নষ্ট হয়।